বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ব্রিগেড মাছের রেসিপি নিয়ে হাজির আপনাদের সামনে। মাছে মশলা দিয়ে নিয়েছি, নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এখন মাখাচ্ছি। মশলাটা দিবার সময় ভিডিওটা ওঠেনি, বুঝতে পারিনি, দিয়ে আবার ফের চালু করলাম। দেখুন, মাছে মশলা ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এখন ভেজে নেবো মাছগুলো। আলু কেটে ধুয়ে রেখে দিচ্ছি, আলুগুলো ভেজে নেব। দেখুন এক এক করে করছি। দেখুন কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এখন আমি এক এক করে মাছগুলো সব ভেজে নেব। বন্ধুরা, আগের ভিডিওয়ে আমি বলেছিলাম যে আমি একা একা বলতে গেলে আমি একদম একটা বাড়ির বউ, আমাকেই সব কাজ করতে হয়, একা রান্না করি, সেই জন্য বলেছি একা। কিন্তু বাড়িতে মেম্বার 5 জন। শাশুড়ি মাও কাজে ব্যস্ত থাকেন, উনি ওনার কাজে ব্যস্ত থাকেন, ওই জন্য বলেছিলাম একা বলে। একা কাজ করি বলে একা বলেছি, এই নয় যে বাড়িতে আমি একা থাকি, একা খাই, এরকম না। বাড়িতে অনেক লোক আছে। ঠাকুমা শাশুড়ি মানে আমার দাদি শাশুড়ি 1 সপ্তাহ হলো মারা গেছেন। এখন আপাতত 5 জন আছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো এক এক করে। এত মাছটাই তেল, মানে চর্বি বড়, এত মাছ বলার মতো নয়। তেলেতে মাছগুলো দেবার সময় খুব ভয় করছিল, ফাটছিল। এই মাছের মশলাতে আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেবো আমি। বন্ধুরা, আপনারা আমার কিন্তু ভিডিও দেখছেন, অনেকজনই দেখছেন। 50 জন যদি দেখেন, ওর মধ্যে হয়তো 5 জন কি 4 জন লাইক করছেন। দয়া করে স্কিপ করবেন না, ভিডিও দেখবেন আর লাইক দেবেন আর শেয়ার করবেন। আমার একটা যদি শেয়ারের মাধ্যমে যদি আমার ভালো হয়, আল্লাহ আপনাদেরও ভালো করবে। আমার যদি ভালো হয়, আমি যদি আগে যাই, আল্লাহ আপনাদের ভালো করবে। তেলের মধ্যে এখন আর তেল দেবো না, ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সামান্য ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দিলাম। বড় মাছ তো আদা রসুন বাটা দিতে হবে। এখন নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে একটু কষাবো, সামান্য কষে আবার পানি দিয়ে ভালো করে কষাবো। দেখুন একটু পানি দিয়ে কষাবো। কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা আলুগুলো ঢেলে দেবো। এটা আমি প্রেসার কুকারে করবো বন্ধুরা, মাছ রান্নাটা। এখানে আমি কষে নিলাম, এখন আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দেবো। প্রেসার কুকারে অল্প টাইম লাগবে আর গ্যাসও কম ফুটবে, ঝটফট হয়ে যাবে। মাছ রান্না সবাই করে প্রেসার কুকারে, বলে কি যে একটা সিটি হবার আগেই বন্ধ করে দিয়েছি কি কিছু এরকম বলে, এরকম কিছুই নয়। আমি 3-4টে সিটি দিয়ে নামাবো, দেখবেন আমার মাছ রান্না ভাঙবেও না, অথচ কত সুন্দর হয়ে যাবে। টমেটো দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এখন মাছগুলো বিছিয়ে দেবো। ছটা মাছের পিস ভেজেছিলাম। একটা আমার বাচ্চা স্কুলে যাচ্ছিল, একটা দিয়ে ভাত খেয়ে গেছে। দেখুন প্রেসার কুকারের মুখ কেটে দিয়েছি, দিয়ে ওই জন্য 5টা মাছ দিলাম। এখন সিটি পড়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন একটু মাছ ভাঙে নেই, এখনও নিচে মানে ফোটা উঠছে, মানে ফুটেছে এখনও, সেটা দেখা যাচ্ছিল। এই দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন সবাইকে। আর কেমন রান্নাটা হয়েছে তাও বলবেন।
এটা ব্রিগেড মাছ বলে, আমরা বলি, অনেকে বাংলাদেশে এটাকে রিটে মাছও বলে। বন্ধুরা আমার জন্য দোয়া রাখবেন, আশীর্বাদ রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া বা আশীর্বাদ করব। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।